তারা সাধিকা অনন্যাদি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এটাই বলবো যে আপনারা কিভাবে এই দুর্গাপুজোয় পালন করলে ভালো থাকবেন। কি সেটা শত্রু, সেটা অর্থ, সেটা আপনার ভাগ্য এবং বাস্তু। এই দুর্গাপুজো মা হলো কি না দশভুজা। হ্যাঁ, এই মা আমাদের, আমরা যে গ্রহ সংস্কার করি না, এই মা এই যে 10টা হাত, এই 10টা হাতে এবং দিয়ে শত্রুকে দমন করেছিলেন মহিষাসুরমর্দিনী। তারপরে কি না, আমরা যে গ্রহ সংস্কার করি, সেই গ্রহ সংস্কারের যে অধিদেবতা, তার প্রত্যেকটি দেবতার এক একটি দেবতা মায়ের সঙ্গেই থাকেন। তো সেই কারণেই এই সময়ে কিন্তু আমরা যেমন গ্রহদোষ খণ্ডন করতে পারি, তেমন কিছু কিছু জিনিস পালনও করতে পারি, যার দ্বারা নিজেরাও ঘরে কিছু কাজ করে নিতে পারি। তো সেই কারণে আপনারা কি করবেন বলুন তো, এই সময় আপনারা শঙ্খ কিনে আনবেন। শঙ্খ দিয়েই কিন্তু মা প্রথম শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। কাজেই এই মা শঙ্খ খুব মায়ের পছন্দের। এবং আর কি, আর হলো আপনারা অপরাজিতা ফুল কিনবেন বা অপরাজিতা ফুলের গাছ লাগাবেন। অপরাজিতা ফুল মায়ের কিন্তু এক নাম হলো অপরাজিতা। এবং আর কি করবেন, যে কোনো ধাতুর জিনিস কিনবেন। সেটা হতে পারে সেটা হতে পারে পদ্ম, সেটা হতে পারে ত্রিশূল, সেটা হতে পারে ঠাকুরের থালা হতে পারে, এগুলো যে কিনবেন। আর কি করবেন, আর এটা করবেন যে আপনারা 108টা জবার মালা দিয়ে 108টা পদ্মের মালা দিয়ে মাকে পুজো দেবেন। পদ্ম কিন্তু মায়ের খুব প্রিয় এবং লাল গোলাপও মায়ের প্রিয়। কাজেই এই দিয়ে মাকে পুজো দেবেন মনস্কামনা জানিয়ে। আর কি করবেন, আর আপনারা লবঙ্গ আছে, সেই 108টা লবঙ্গ দিয়ে মাকে মালা পরাবেন। হ্যাঁ, আর সেই মালাটা পারলে আপনারা বাড়িতে এনে রেখে দেবেন। আর যে ওই যে বললাম ত্রিশূল, ওই ত্রিশূলটাও কিন্তু পুজো দিয়ে এনে আপনি আপনার বাড়ির স্থানে রাখবেন। তাহলে কি হবে বলুন তো, ওইটা রাখলে পরে কি হয়, ত্রিশূলটার মাধ্যমে আপনার শত্রু দমনটা ভালো হয়। আর কি করবেন, আতপ চাল নেবেন। সেই আতপ চাল এবং জব এবং আপনারা দূর্বা আর 1 টাকার কয়েন, এইগুলো সব নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে আপনারা করি মায়ের কাছে দেবেন। এবং সেইটা নিয়ে এসে আবার আপনারা বাড়িতে রাখবেন। বাড়িতে আপনার ঠাকুরের স্থানে রেখে দেবেন পুজো করিয়ে এনে। এইভাবে যদি করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনাদের অর্থের জায়গাটায় শুধু কড়ি আলাদাও দেবেন, সেই কড়িটা নিয়ে এসে ক্যাশ বাক্সে রাখতে পারেন বা আপনার অর্থের জায়গায় রাখতে পারেন। আর কি করবেন, হলুদ, গিরি মাটি বলে পাওয়া যায়, গেরি মাটি, ওই গেরি মাটি আনবেন, হলুদ নেবেন আর নেবেন ঘি। এই 3টে দিয়ে ভালো করে মাখিয়ে আপনি কি করবেন, আপনার গেটে স্বস্তিকা চিহ্ন দেবেন এবং 9টা টিপ দেবেন, 2টো দরজায়, হ্যাঁ, দেবেন। আমের পল্লব দিয়ে ওপরটায় সাজাবেন এবং তাতে এই টিপ দেবেন। দিলে পরে আপনার বাড়ির বাস্তুদোষ কাটবে এবং যত নেগেটিভিটি আছে সেটা কাটবে। এবং কর্পূর লবঙ্গ দিয়ে আপনি সারা বাড়িতে ধুনো দেবেন এবং কর্পূর লবঙ্গ পুড়িয়ে সেই ছাইটা আপনি আবার বাইরে ফেলে দেবেন, বাইরে নিয়ে গিয়ে। আর কি করবেন, আর করবেন 16 বছরের নিচে বাচ্চা যারা, তাদের আপনারা কি করবেন, আলতা, টিপ, তারপরে ওদের সাজার জিনিস কিনে দেবেন, জামার কাপড় কিনে দেবেন। আর বড়দের আপনারা আপনার নিজের মাকে, গর্ভধারিণী মা, তাকেও কিন্তু আপনি শাড়ি দেবেন। আমরা তো আজকাল গর্ভধারিণী মাকে মা অনেকে বলেই না, মাকে তো আজকাল অনেক কিছু করে ফেলছে। তো মায়ের আশীর্বাদ সবচাইতে বড় আশীর্বাদ, সেই জন্য মাকে দেবেন। এবং মাতৃস্থানীয় গরিব যারা অনাথ, দান সবচাইতে পরম ধর্ম হলো দান। তাই এইভাবে না পারলে আপনারা গামছা দান করুন, আর কিছু না পারলে এইগুলো দান করার চেষ্টা করবেন। আর কি করবেন, আর এই সময় কিন্তু আপনারা কোনো লোহার জিনিস কিনবেন না, ভাঙা জিনিস ঘরে রাখবেন না, হ্যাঁ। এবং আপনারা এই সময় পোড়া জিনিস খাবেন না। যেমন ধরুন বেগুন পোড়া, রুটি করবেন, রুটি পুড়ে গেছে, কোনো পোড়া জিনিসই খাবেন না আপনারা। এইগুলো খাবেন না। খিচুড়ি মায়ের প্রিয় জিনিস, খিচুড়ি, ক্ষীর, এগুলোর পক্ষে খাওয়াবেন। এইভাবে যদি করতে পারেন, দেখবেন আপনারা এই অষ্টমীতে ভীষণভাবে ভালো থাকবেন। আর কি করবেন, যখন ওই 108টার মালা পরাবেন, সেই সময় বলবেন
ওং হ্রিং দুর্গা ওই নমো। আর কি বলবেন? ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সোয়া সদা নমস্তুতে। আর মায়ের যদি পারেন 9টা রূপের নাম করবেন। যেমন ধরুন আমি বলছি, যেটা যেটা বলবো আপনারা পারলে লিখেও নিতে পারেন। যেমন শৈলপুত্রী, কালরাত্রি, স্কন্দমাতা, কাত্যায়নী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, তারপরে মহাগৌরী, তারপর হলো সিদ্ধিদাত্রী। হ্যাঁ, এইরকম 9টা মায়ের রূপ। সেই 9টা রূপের নাম আপনারা সেইভাবে পুজো করবেন। 9টা রূপের নাম যদি প্রত্যেক দিন জপ করতে পারেন, কিছু না পারেন, শুধু ওং হ্রিং দুর্গা ওই নমো এটা করুন। একটা ঘট পাতুন বাড়িতে, নিচে চাল দেবেন, তার উপরে ঘরটা স্বস্তিকা চিহ্ন দেবেন, মঙ্গল ঘট। স্বস্তিকা চিহ্ন দিয়ে আপনারা একটা শিশালা ডাব দেবেন, গামছা দেবেন, দিয়ে তার উপরে শিশালা একটা সরার মধ্যে গামছা দেবেন, দিয়ে শিশালা না আগে সরাটা দেবেন, দিয়ে তার উপরে একটু আতপ চাল দেবেন, দিয়ে নারকেলটা বসাবেন। বসিয়ে আপনারা স্বস্তিকা চিহ্ন এঁকে আপনারা ওই গামছাটা দিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে আপনারা কিন্তু প্রত্যেক দিন এই এই মন্ত্রটা 108 বার বলবেন, ওং হ্রিং দুর্গা ওই নমো, ওং হ্রিং দুর্গা ওই নমো। আর যদি আপনাদের কোনো সংকট থাকে তাহলে আপনারা বলবেন, ও সেই সংকটটা কাটাবার জন্য বলবেন, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমো, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমো। এইটা আপনারা বলবেন। আর বলবেন কি, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি। এই মন্ত্রগুলো আপনারা রেগুলার করবেন, দেখবেন আপনাদের এতে আপনারা অনেক ভালো থাকবেন। এইগুলো পালন করুন। এইগুলো পালন করলে আপনারা ভীষণভাবে ভালো থাকবেন। এই অন্তত দুর্গাপুজোর সময় এই কাজগুলো আপনারা করুন এবং ভালো ভালো কাজ করুন। সবাই ভালো থাকুন। এবং আমার এই প্রোগ্রামটা আপনারা যারা দেখেছেন যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং সবাইকে ছড়িয়ে দিন। নমস্কার।